মদিনা একটি শহর যেখানে ইতিহাস লেখা হয়েছিল ঈমান, ন্যায় বিচার আর ত্যাগের কালি দিয়ে। এই শহরের রাস্তায় হাঁটতেন এমন একজন মানুষ যার নাম শুনলে আজও হৃদয় কেঁপে ওঠে। তিনি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন একজন খলিফা, কিন্তু রাজাদের মতো নন। তার পোশাক ছিল সাধারণ, তার জীবন ছিল সহজ, কিন্তু তার ন্যায় বিচার ছিল পাহাড়ের মতো ধীর। রাত নামলে যখন পুরো শহর ঘুমিয়ে পড়ত, তখন তিনি ঘুমাতেন না। তিনি বের হয়ে পড়তেন, গলিতে গলিতে মানুষের খোঁজ নিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে একবার প্রশ্ন করেছিলেন, যদি ফুরাত নদীর তীরে একটি কুকুরও ক্ষুধায় মরে, তাহলে কিয়ামতের দিন ওমরকে জবাব দিতে হবে। একদিন ঠিক এমন এক বিকেলে তিনি শহরের বাইরে বের হলেন। কোনো পাহারা নেই, কোনো রাজকীয় বাহন নেই, শুধু একজন মানুষ আর তার দায়িত্ববোধ। চারপাশে নীরবতা, শুধু বালুর ঢেউ, আর দূরে একটি ছোট্ট অভয়। একজন কিশোর, একজন সাধারণ রাখাল ছাগল চড়াচ্ছেন নির্জনে। কেউই নেই তার পাশে, তবুও সব কিছু দেখছেন একজন, তিনি হলেন আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন। তার চোখ স্থির হয়ে গেল সেই রাখালের দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, এই ছেলে একা এখানে, কেউ দেখছে না তার ঈমান কেমন। সেই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সিদ্ধান্ত নিলেন, আমি তাকে পরীক্ষা করব। একটি ছোট্ট প্রশ্ন, একটি সাধারণ কথা, কিন্তু সেই প্রশ্ন ইতিহাস হয়ে যাবে। কি ছিল সেই প্রশ্ন, কি সেই পরীক্ষা, আর কিভাবে এক সাধারণ রাখাল একজন খলিফাকে কাঁদিয়ে দিল? এটা জানতে হলে শুনতে হবে পুরো গল্প। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, তার চোখে গভীর চিন্তা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত কণ্ঠে বললেন, এই ছেলে, তুমি কি করছো এখানে? রাখাল ছেলে বলল, হুজুর, আমি আমার মালিকের ছাগল চড়াচ্ছি। কণ্ঠে ছিল সরলতা, চোখে ছিল নিষ্পাপ সত্যতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, তোমার মালিক কোথায়? রাখাল বললেন, তিনি শহরে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা নিচু স্বরে তাকে বললেন, তাহলে একটা ছাগল আমাকে বিক্রি করে দাও। এই কথার পর সময় যেন থেমে গেল। মরুভূমি নীরব, হাওয়া থেমে গেছে। রাখালের ভিতরে শুরু হলো যুদ্ধ। লোভ বনাম সততা, দুনিয়া বনাম আখিরা। রাখালকে শয়তান ফিসফিস করে বলছে, কেউ দেখছে না, একটা ছাগল দিলে কিছুই হবে না, এটাই সুযোগ। রাখাল মনে মনে ভাবলেন, সত্যিই তো, কেউই তো দেখছে না, আমার মালিক তো জানবে না। ঠিক তখনই তার হৃদয়ে কিছু একটা জেগে উঠল, আল্লাহর ভয়। রাখাল বলছেন, আপনি বলেছেন আমার মালিক নেই, কিন্তু আল্লাহ কোথায়? এই একটি বাক্য পুরো মরুভূমিকে নীরব করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুবহানাল্লাহ, তুমি আমাকে মনে করিয়ে দিলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসলেন। একজন শাসক, একজন শক্তিশালী মানুষ, কিন্তু আজ তিনি ভেঙে পড়লেন একজন রাখালের কথায়। প্রিয় দর্শক, মানুষের আসল পরীক্ষা তখনই হয় যখন সে একা থাকে। কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু আল্লাহ সবই দেখেন। এই ঘটনার পর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি কাজ করলেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেই রাখালের ভাগ্যে কি ঘটেছিল? কেন এই ঘটনা ইতিহাসে অমর হয়ে আছে? রাখাল দাঁড়িয়ে আছে নন্ম এবং শান্তভাবে, আর সামনে চোখ ভেজা একজন মানুষ। তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর কাঁপা কণ্ঠে বললেন, তুমি ঠিক বলেছ, আমরা মানুষকে ফাঁকি দিতে পারি, কিন্তু আল্লাহকে না। সেই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভেতরে তাকালেন। আমি খলিফা, আমি শাসক, কিন্তু আমার ঈমান কি এই ছেলেটার মতো? হঠাৎ তিনি একটি বড় সিদ্ধান্ত নিলেন, শুধু প্রশংসা না, তিনি কিছু করে দেখাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে প্রশ্ন করলেন, তোমার নাম কি? রাখাল বললেন, আমি একজন দাস হুজুর।
আমার কোনো পরিচয় নেই। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় আরও ভেঙে গেল। এমন ঈমান, অথচ সে দাস। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি চলে গেলেন রাখালের মালিকের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার এই রাখালটিকে আমার কাছে বিক্রি করো। মালিক বললেন, সে তো সাধারণ এক দাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাকে কিনতে চাই যে কোনো মূল্যে। দাসকে সেখানে আনা হলো। সে জানে না কি হতে চলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি। তাকে বলছেন, তুমি আজ থেকে মুক্ত, তোমাকে আমি আল্লাহর জন্য মুক্ত করে দিলাম। রাখাল বললেন, সত্যি আমি মুক্ত? ভাবুন, একটি বাক্যের জন্য, একটি ঈমানের জন্য একজন দাস হয়ে গেল স্বাধীন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপা কণ্ঠে বললেন, তুমি আমাকে শিখিয়েছ আল্লাহ সব সময় দেখছেন। প্রিয় দর্শক, এই গল্প শুধু একটি ঘটনা না, এটি একটি আয়না। আপনি একা হলে কি করেন, সেটাই আপনার আসল পরিচয়। এই ঘটনার পর মদিনার মানুষ কি বদলে গেল? কেন এই গল্প যুগে যুগে মানুষকে কাঁদায়? মদিনার অলিতে গলিতে মানুষের মুখে মুখে একই খবর। এক রাখাল খলিফাকে কাঁদিয়ে দিয়েছেন, এক দাস হয়ে গেছে মুক্ত। মদিনার একজন ব্যক্তি বলেন, কি বলো, শুধু একটা কথার জন্য? অন্যজন বলেন, না, সেটা শুধু কথা ছিল না, ওটা ছিল ঈমান। মদিনার এক মসজিদে মানুষ জড়ো হলো, আলোচনা শুরু হলো। তারা বলে, আমরা কি সত্যি আল্লাহকে ভয় করি? আমরা কি একা থাকলে সৎ থাকি? অনেকের হৃদয় নরম হয়ে গেল, কেউ কাঁদলো, কেউ তওবা করলো। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে দাঁড়িয়ে বললেন, হে মানুষ, তোমরা মনে রেখো, তোমরা মানুষকে ফাঁকি দিতে পারো, কিন্তু আল্লাহকে কখনোই না। একজন সাধারণ রাখাল আমাকে তার দায়িত্ব মনে করিয়ে দিয়েছে। এরপর ব্যবসায়ীরা প্রতারণা কমিয়ে দিল, কর্মচারীরা দায়িত্বশীল হয়ে উঠল। মানুষ একা থাকলেও আল্লাহকে স্মরণ করতে লাগলো। আর সেই রাখাল এখন আর দাস নন, সে স্বাধীন, সম্মানিত। কিন্তু সবচেয়ে বড় কথা, তার ঈমান একই রয়ে গেছে। রাখাল নন্ম কণ্ঠে বলল, আমি কিছুই করি না, সব আল্লাহর রহমত। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শেখায় ঈমান লুকানো যায় না, সত্য একদিন প্রকাশ পায়। আর আল্লাহর জন্য কাজ কখনোই হারায় না। আজ আমরা একা হলে কি করি? মোবাইলের আড়ালে, বন্ধ দরজার ভেতরে। আমরা কি সেই রাখালের মতো বলতে পারি, আল্লাহ সব দেখছেন? এই গল্পে আরও গভীর দিক আছে। তাকওয়া আসলে কি? কিভাবে একজন সাধারণ মানুষ এত শক্ত ঈমান পায়? একটা প্রশ্ন, আল্লাহ সব দেখছেন, এই প্রশ্ন শুধু একজন রাখালের মুখে ছিল না, এটা ছিল তাকওয়ার আসল সংজ্ঞা। তাকওয়া শুধু নামাজ পড়া না, শুধু রোজা রাখা না। তাকওয়া হলো আপনি যখন একা থাকেন তখন আল্লাহকে ভয় করা। ভাবুন, আপনি একা রুমে, কেউ দেখছে না, মোবাইল হাতে, তখন আপনি কি করেন? সেখানেই আসল পরীক্ষা। হারাম দেখবেন নাকি চোখ নামিয়ে নেবেন? মিথ্যা বলবেন না সত্য ধরে রাখবেন? সেই রাখালের সামনে সুযোগ ছিল, লাভ ছিল, কেউ দেখছিল না, কিন্তু সে বলল, একজন দেখছেন, তিনি হলেন আল্লাহ। দর্শক, মানুষ না দেখলেও, ক্যামেরা না থাকলেও আল্লাহ সব দেখেন। আল্লাহ বলেন, তিনি জানেন চোখের প্রচারণা এবং অন্তরের গোপন কথা। তাকওয়া শুধু ভয় না, এটা ভালোবাসা। আমি গুনাহ করব না, কারণ আমার রব দেখছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার পর বুঝলেন, একজন শাসক হওয়া বড় না, একজন মুত্তাকি হওয়া বড়। আর আজ আমরা কি করি? নামাজ করি কিন্তু গোপনে গুনাহ করি, মানুষকে দেখাই কিন্তু আল্লাহকে ভুলে যাই। আমাদের পরিবর্তন একদিনে আসবে না। ছোট ছোট সিদ্ধান্ত, ছোট ছোট না বলা, এগুলোই আমাদেরকে বানাবে সেই রাখালের মতো। হে আল্লাহ, আমাদের এমন বানান যেন আমরা একা থাকলেও আপনাকে ভয় করি। আমাদের অন্তরকে পরিষ্কার করে দিন। আপনি গল্প শুনেছেন, আপনি আবেগ অনুভব করেছেন,
কিন্তু এখন প্রশ্ন, কিভাবে আমি সেই রাখালের মতো হব? আজ আমরা জানব 7টি বাস্তব ধাপ, যা আমাদের জীবনে তাকওয়া তৈরি করবে ইনশাআল্লাহ। প্রথম ধাপ, প্রতিদিন নিজেকে মনে করা আমি একা না, আল্লাহ আমাকে দেখছেন। দ্বিতীয় ধাপ, ছোট ছোট গুনাহকে ছোট না ভাবা। অনেকে ভাবি এটা তো ছোট পাপ, কিন্তু ছোট পাপই বড় হয়ে যায়। গোপনে আমল শুরু করা, যেমন এমন কিছু ভালো কাজ করা যা কেউ জানে না, যেমন রাতে নামাজ, গোপনে দান করা। চতুর্থ ধাপ, খারাপ পরিবেশ থেকে দূরে থাকা। যাদের সাথে থাকলে গুনাহ বাড়ে তাদের থেকে দূরে থাকা। ভালো সঙ্গ তাকওয়ার চাবি। ধাপ 5, চোখ ও জিহ্বার নিয়ন্ত্রণ। যা দেখা হারাম তা এড়িয়ে যাওয়া, যা বলা উচিত না তা চুপ করে রাখা। ধাপ 6, বারবার তওবা করা। মানুষ ভুল করবে, এটাই বাস্তব, সাথে সাথে সেই বাক্য পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ। ধাপ 7, কোরআনের সাথে সম্পর্ক রাখা। প্রতিদিন একটু হলেও কোরআন পড়া, কারণ এটাই আমাদের হৃদয়কে জীবিত রাখে। সেই রাখাল যে কোনো বড় আমলে ছিল না, যে কোনো বিখ্যাত মানুষ ছিল না, কিন্তু তার এই 7টি জিনিস ছিল। সে বলতে পেরেছিল, আল্লাহ দেখছেন। আজ থেকে নিজেকে চ্যালেঞ্জ করুন, আমি একা থাকলেও সৎ থাকব। সব একদিনে হবে না। আজ একটা পরিবর্তন, কাল 2টা। ধীরে ধীরে আপনি বদলে যাবেন। কিন্তু একটা প্রশ্ন রয়ে গেছে, যদি আপনি পাপ না ছেড়ে দেন তাহলে কি হবে? গুনাহের শেষ কোথায়? আপনি জানেন, গুনাহ কখনো হঠাৎ বড় হয় না। এটা শুরু হয় ছোট থেকে, একটা ছোট্ট মিথ্যা, একটা লুকানো পাপ, আর ধীরে ধীরে সেটাই হৃদয়কে অন্ধ করে দেয়। প্রথম যখন আপনি গুনাহ করেন তখন আপনার ভেতরে কাঁপে, আপনি অস্বস্তি বোধ করেন। দ্বিতীয়বার একটু কম লাগে, ভয় কমে যায়, আর তারপর সেটা অভ্যাস হয়ে যায়, আর আপনি বুঝতেই পারেন না আপনি বদলে গেছেন। প্রতিটি গুনাহ আপনার হৃদয়ে একটি কালো দাগ ফেলে দেয়, আর যখন দাগ জমে যায় তখন হৃদয় অন্ধ হয়ে যায়। তখন আপনি নামাজ পড়েন কিন্তু মনে থাকে না, দোয়া করেন কিন্তু চোখে পানি আসে না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, আপনি গুনাহ করেন কিন্তু আপনার খারাপ লাগে না। একবার ভাবুন, সেই রাখাল আর আমরা, সে একা ছিল তবু আল্লাহকে ভয় করত, আর আমরা মানুষ না থাকলে সব ভুলে যাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় ভয় পেতেন, যদি আমি গাফেল হয়ে যাই, যদি গুনাহ থামানো না হয়, যদি হৃদয় মরে যায়, ঈমান দুর্বল হয়ে যায়, আর এক সময় মানুষ আল্লাহ থেকে দূরে চলে যায়। আপনি এখনো বেঁচে আছেন, এখনো সময় আছে। আজ যদি আপনি বলেন, ইয়া আল্লাহ আমি ফিরে আসতে চাই, তাহলে আল্লাহ আপনাকে ফিরিয়ে নেবেন। আজ আপনি ঠিক করেন, আপনি কি রাখালের পথ বেছে নেবেন নাকি গুনাহের অন্ধকারে হারিয়ে যাবেন।